কাকের ধ্বনি কা 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 কাকের ধ্বনি কাকা বাপের ভাই কাকের ধ্বনি বাপের ভাই কাকের ধ্বনি বাপের ভাই কাকের ধ্বনি কাকা বাপের ভাই কাকা। এই যে আমরা আজকে পড়ব সন্ধি, আজকে আমরা কি পড়ব সন্ধি। এরই আগে আমরা কি পড়েছি ধ্বনি পড়েছি। আর এই ধ্বনি যখন মিলে যাবে, একটা ধ্বনি যখন আরেকটা ধ্বনির সাথে মিলবে তখন তাকে কি বলবে সন্ধি বলবে, তখন তাকে কি বলবে সন্ধি বলবে। তো আজকে আমরা কেন আগে এটা বললাম, কা কা কাকের ধ্বনি কা কা বাপের ভাই কাকের ধ্বনি বাপের ভাই কা কা কাকের ধ্বনি বাপের ভাই কেন বললাম? হ্যাঁ, এই যে দেখেন আমরা এরই আগে জেনেছি ক ক ক ক ক কণ্ঠ বর্ণ, তাই না, গলা থেকে আসে। কারণ পৃথিবীতে সকল শব্দ ধ্বনি কয়ভাবে বের হতে পারে ভুলে গেছেন? কয়ভাবে? কি কি? তাহলে বলেন। একটা হচ্ছে সরাসরি, আর একটা হচ্ছে ব্যঞ্জন, ধাক্কা খেয়ে বাড়ি খেয়ে বাধা পেয়ে, তাই না? আচ্ছা, তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি আগে আমরা জেনেছি। তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি আগে আমরা জেনেছি। তাহলে ক হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আ আ আ আ আ, এই যে আ আ এটা হচ্ছে কি ধ্বনি? এটা হচ্ছে সরাসরি বের হচ্ছে, তাই না, ফুসফুস থেকে। তাহলে এটা স্বরধ্বনি। তাহলে এই ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি মিলে কি হয়? শব্দ হয়। ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি মিলে কি হয়? আর একটা, আর শব্দটাও একটা ধ্বনি। শব্দটাও কি? আচ্ছা, আমার এটা একটা ধ্বনি না, সাউন্ড না, ক আকারে কা। তাহলে ক এটা একটা ধ্বনি, আ একটা ধ্বনি। এখন আমি বলবো ক আকারে কা, তাহলে কাটাও একটা ধ্বনি না? তাহলে ক আকারে কা আর ক কি হলো? কাক হলো। এবারে ক আকারে কা আর ক আকারে কা, কাকে কি করে? ডাকে, কা কা করে ডাকে। আবার ক আকারে ক, ক আকারে কা, ক আকারে কা একসাথে যদি লাগিয়ে দেয় কাকা, তাহলে বাপের ভাই কি চাচারা আদর করে না ছোট ভাস্তাদেরকে, কত ভালোবাসে। তাহলে দেখেছেন ধ্বনি একবা হচ্ছে কাকের শব্দ, আর একবা হচ্ছে বাপের ভাই। তাহলে ধ্বনির এখন যদি মিল করে দেন, এখানে আমি মিল করে দেইনি ক ক, তাই না? তাহলে এখানে মিল হলো না, এই জন্য বোঝা গেল এই কাকাটা হচ্ছে কাকের ধ্বনি, আর এখানে মিল করে দিয়েছি কাকা, এই জন্য বোঝা গেল বাপের ভাই। ঠিক এইরকম যখনই কোনো শব্দ বা ধ্বনি মিলন হবে, এরকম জোড়া হবে প্লাস প্লাস। মনে করেন এটা একটা শব্দ, আচ্ছা, বিদ্যা আর হচ্ছে আপনারা পড়েছেন যেহেতু আলয়, আলয় এটা একটা শব্দ ধ্বনি না, এটা একটা ধ্বনি। তাহলে এই ধ্বনিতে আকার, এই ধ্বনিতে আকার, আকার আকার মিলে আকার হয়। এই যে আমি বলবো কিছুক্ষণ পরে দেখাবো। তাহলে দুটা শব্দের কি হচ্ছে? মিলন হচ্ছে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করব, বলেন সন্ধি শব্দের অর্থ কি? আসলে এটাই আমরা অনেকে জানতে চাই না প্রথম থেকে। সন্ধি মানে মিল, সন্ধি মানে চুক্তি, সন্ধি মানে বন্ধন। কিন্তু কিসের বন্ধন? ধ্বনির বন্ধন। এই যে দেখেন বিদ্যা, আ আ আ, এই যে আকার আ, আর এখানে দেখেন আলয়, আ আ আ আলয়। তাহলে আ আ আ আ আ আ মিলে কি হচ্ছে? আ আ আ মিলে কি হচ্ছে? আকার। তাহলে বিদ্যালয়। তাহলে সন্ধি শব্দের প্রকৃত অর্থ কি? ধ্বনির মিল। এখন আব্বা জানেরা, আপনারা দেখি, আপনারা তো অনেক ছোট মানুষ, বুঝতে পেরেছেন কিনা আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন, দেখি আপনারা পারেন কিনা। এখন আমি যদি বলি বাবা ধ্বনির মিলন, তাহলে এই যে সন্ধি
এটাও তো হচ্ছে ধ্বনির মিলন, তাই না? সন্ধি মানে কিসের মিলন? ধ্বনির মিলন। এখন ধ্বনি কত প্রকার? অনেক ধরনের প্রকার আছে বিভিন্ন ক্যাটাগরিতে, কিন্তু আমরা জানি জন্মগত কয় প্রকার? জন্মগত 2 প্রকার, প্রধানত 2 প্রকার। তাহলে একটা হচ্ছে সরাসরি বাহির হয় স্বর, আর একটা হচ্ছে ব্যাঁকা হয়ে বাধা পেয়ে বাড়ি খেয়ে বাহির হয় নাকে, মুখে, গলায়, ঠোঁটে, তালুতে, হ্যাঁ, এগুলো বাধা পেয়ে বাইর হয়, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে এখন আমি বলি, যদি সন্ধি আর ধ্বনি একই যদি হয়, তাহলে সন্ধি কত প্রকার? বলেন, সন্ধি, স্বরসন্ধি, সন্ধি, ব্যঞ্জন সন্ধি, সন্ধি ধ্বনির মিলন, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, সন্ধি ধ্বনির মিলন, সন্ধি ধ্বনির মিলন, সন্ধি ধ্বনির মিলন, সন্ধি ধ্বনির মিলন, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, দুটি শব্দের মিলন, দুটি শব্দের ধ্বনির মিলন, দুটি শব্দের ধ্বনির মিলন, সন্ধি মিলন, সন্ধি মিলন। এখন বাবা, যদি স্বরসন্ধি হয়, তাহলে স্বর, 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 আও, স্বর, আ, রস্বই, ই, দীর্ঘ, ই, রস্ব, উ, দীর্ঘ, উ, রি, এগুলো থেকে আবার কি দেয়? এগুলো থেকে আবার কি বাচ্চা বের হয়, এগুলো থেকে আবার অনেকগুলো আকার বের হয়। আমরা বলি না স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? আকার। তো স্বরীয়র আকার হয় না, তাহলে স্বরিয়ার আকার হয়। রস্বইর কি হয়? রস্বই সমান সমান ঋষিকার বা ঋষিকার হয়। দীর্ঘই সমান সমান কি হয়? দীর্ঘিকার হয়। তাহলে প্রত্যেকটা থেকে একটা করে চিহ্ন বের হয়, তাই না? তাহলে আকার যদি মিলতে পারে রস্বইয়ের সাথে, এই আকারটা মিলতে পারে দীর্ঘের সাথে, এই আকারটা মিলতে পারে রস্বউর সাথে। আমরা দিনে দিনে একটা একটা করে শিখব। আজকে আমরা সব মুছে দিয়ে শুধু একটা শিখব। আজকে আমরা সব মুছে দিয়ে কয়টা শিখব? একটা শিখব। হ্যাঁ, যেহেতু আমরা জানলাম ওয়ার্ডসটা, তাহলে আমরা একটা শিখব। সেটা কি? স্বর। এই যে আমার নামের খাতাতে উঠিয়ে নেন, এভাবে 1 নাম্বার দিয়ে রাখেন। এই যে 1 নাম্বার, আমি শুধু চিহ্ন যেখানে আকার দেখব, আকার সমান সমান, আগে আমি উল্টাভাবে পড়ি। আমি কিভাবে পড়ি? উল্টাভাবে পড়ি। দেখেন আমার এগুলো গবেষণার শীটে সবগুলো উল্টাভাবে দেওয়া আছে। এই যে আগে আকার দিয়েছে, আকার দেখলেই ও প্লাস আ, আ প্লাস আ, আ আ আ আ, ও আ, ও আ, আ আ, ও ও, সব মিলা আ হবে। ঠিক আছে? এই জন্য এভাবে লেখে নেন। আকার দেখলে কি? ও প্লাস অ, অ প্লাস অ আকারই হবে। আ প্লাস অ আকার হবে। যেভাবে লেখেন স্বরীয় স্বরিয়াকে যেভাবে লেখেন, আ প্লাস আ আকারই হবে। তারপরে আবার কি হবে? কি হবে? 4টা হবে। আচ্ছা, অ প্লাস অ আকার, অ প্লাস, আচ্ছা এবারে অ প্লাস আ, এই 4 ভাবেই হয়, আকারই হবে। তার মানে ও, বলেন আমার সাথে সাথে বলেন বাবারা, তাছাড়া বুঝতে পারবেন না। আমি শব্দ দেখা দিলে আরো বুঝবেন। বলেন অ, অ, আ, আ, অ, আ, 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 ও আ, আ। তার মানে ও আ যাই বলেন না, আ ও, ও আ, ই আর হবে না। ও আ, ও আ, ও আ, ও ও, ও আ, আ, যেভাবেই বলেন না কেন সব মিলে কি হবে?
আকারই হবে। যেমন বিদ্যালয় আপনারা দেখতে পেলেন, আরও অসংখ্য অসংখ্য শব্দ আমরা এখন দেখব, ঠিক আছে? আমি তো এখানে অনেক কঠিন কঠিন শব্দ উঠিয়েছি যেগুলো ভার্সিটি আর বড় বড় পরীক্ষার জন্য আসে। আপনাদের বইটা দেখি সন্ধি কই গেল, দ্রুত বের করেন, দ্রুত বের করেন। এই যে দেখেন, প্রথম 1 নাম্বার নিয়ম, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার হলে এখন কি লিখেছে, নর যোগ অধম। কি লিখেছে? নর। আপনারা যতই ছোট হন আমি চাচ্ছি আপনারা গভীর থেকে বোঝেন, নর যোগ অধম, অধম। আব্বা জানেরা এখানে এই যে এই রর সাথে কি আছে, নর, 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 ও নর, র বলতে কি আছে, ও আছে কিন্তু, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ, 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 অসাধারণ অসাধারণ। আপনারা 5-এ পড়েন, এখন এগুলো সব পারছেন। তাহলে এই রর মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, অ, আচ্ছা, প্লাস। আর এখানে কি আছে, ও আছে, ও কি হয়, আকার হয়। তাহলে এটাকে আমরা এখন কিভাবে লিখব, নরাধম। কিভাবে লিখব, নরাধম। এই যে আকার চলে এসেছে। আর দুটা নর অধম, দুটা শব্দ, কারণ কি, এটা একটা ধ্বনি, এটা একটা ধ্বনি, ধ্বনি ধ্বনি মিলে কি হয়, সন্ধি। মানে কি, ধ্বনির মিলন কত প্রকার, সন্ধি কত প্রকার, কাকা, কাকের ধ্বনি, কাকা, বাপের ভাই, কাকা, বাপের ভাই, কাকা, কাকের ধ্বনি, কাকের ধ্বনি বাপের ভাই, কাকের ধ্বনি বাপের ভাই, কাকা, কাকের ধ্বনি, কাকা বাপের ভাই। তাহলে কাকের ধ্বনি বাপের ভাই হয়ে যাচ্ছে, তাই না? কাকের ধ্বনি বাপের ভাই কোনোদিন হয়? ঠিক আছে, বারাকাল্লাহু ফিক।